ভাবুন তো, পৃথিবীর প্রায় সব দেশেরই একটা দিন থাকে যেদিন তারা স্বাধীনতা দিবস উদযাপন করে, কিন্তু নেপাল, আশ্চর্যের বিষয় হলো নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই। কিন্তু কেন নেই? তারা কি কখনো দাসত্বে ছিল? না, নাকি কোনো গোপন ইতিহাস আছে? চলুন খুঁজে বের করি নেপালের এই ভিন্ন ইতিহাস। আমরা জানি ভারত 15ই আগস্ট, পাকিস্তান 14ই আগস্ট, বাংলাদেশ 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে, কিন্তু নেপাল এসবের কিছুই পালন করে না। কারণ হলো নেপাল কোনোদিনও আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ উপনিবেশ ছিল না। হ্যাঁ, ভারত পুরোপুরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল, কিন্তু নেপাল কখনো পুরোপুরি পরাধীন হয়নি। 1814 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ ইতিহাসে পরিচিত অ্যাংলো নেপালিজ ওয়ার বা গোর্খা যুদ্ধ নামে 2 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 1816 সালে হয় সৌগলি চুক্তি। চুক্তি অনুযায়ী নেপাল কিছু গুরুত্বপূর্ণ এলাকা হারায়, যেমন সিকিম, দার্জিলিং, কুমায়ুন, গারোয়াল ইত্যাদি। কিন্তু এক জিনিস তারা ধরে রাখে, নিজেদের স্বাধীনতা। অন্য দেশের মতো তাদের পতাকা ব্রিটিশদের দখলে যায়নি। ঠিক এই কারণে নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই, কারণ তারা বিদেশি শাসনের হাত থেকে মুক্তি পায়নি, বরং তারা সব সময় নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে ছিল। তাদের ইতিহাসে রাজতন্ত্র ছিল, রাজনৈতিক আন্দোলন ছিল, কিন্তু কোনো বিদেশি শক্তি তাদের পুরো দেশকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাহলে কি নেপালে কোনো জাতীয় দিবস নেই? আছে। আর তারা 18ই ফেব্রুয়ারি পালন করে জাতীয় গণতন্ত্র দিবস, ডেমোক্রেসি ডে। কারণ 1951 সালের এই দিনে দীর্ঘ রানা শাসনের অবসান ঘটে, গণতন্ত্রের সূচনা হয়। তাছাড়া তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় উৎসব যেমন দশাইন, তিহার, এগুলোই তাদের জাতীয় ঐতিহ্য হিসাবে বেশি গুরুত্ব পায়। আজকের নেপালের পরিস্থিতি কিন্তু খুব স্থিতিশীল নয়। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রের রূপান্তর, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দারিদ্র্য আর সাম্প্রতিক সময়ে জনবিক্ষোভ, সব মিলিয়ে মানুষ বলছে আমরা বিদেশি দাসত্বের ছিলাম না ঠিকই, কিন্তু আজও আমরা সত্যিকারের স্বাধীনতা খুঁজছি। তাহলে এবার বুঝতে পারলেন নেপাল কেন স্বাধীনতা দিবস পালন করে না? কারণ তারা কোনোদিনও বিদেশি শাসনের দখলে যায়নি। তারা যুদ্ধ করেছে, ভূখণ্ড হারিয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি। নেপালের ইতিহাস তাই প্রমাণ করে স্বাধীনতা শুধু একটা দিন নয়, বরং একটানা সংগ্রামের নাম।